বিগত 15 বছর যারা লুটপাট করেছে তাদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে তিনি বলেন, তবে তাদের প্রতিষ্ঠানগুলো সচল না রাখলে বেকারত্ব বাড়বে। একই অনুষ্ঠানে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, দুর্নীতির কারণে এই দেশে ব্যবসায়ীরা বিনিয়োগ করতে চায় না, আর অতীতে রাজনৈতিক প্রভাবেই সংকটে পড়েছে ব্যাংক খাত। ভবিষ্যতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করে বাংলাদেশ ব্যাংককে স্বায়ত্তশাসন নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। বিস্তারিত জুবায়ের রহমানের রিপোর্টে। শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে অর্থনৈতিক ভবিষ্যৎ পথরেখা ও রাজনৈতিক অঙ্গীকার শীর্ষক এক আলোচনার আয়োজন করে দৈনিক বণিক বার্তা। এতে অংশ নেন দেশের শীর্ষ রাজনৈতিক দলের নেতা, ব্যবসায়ী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ রাষ্ট্রের নানা গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কেবল নতুন বাংলাদেশ নয়, গণতন্ত্র ও অর্থনীতি সমৃদ্ধিশালী থাকবে এমন বাংলাদেশের প্রয়োজন। একই অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু বলেন, এমন একটি অর্থনৈতিক পরিবেশ নিশ্চিত করতে হবে যেখানে সব ধরনের মানুষ অংশগ্রহণ থাকবে। আমাদের 15 বছর যারা লুট করেছেন, চুরি করেছেন, ব্যাংক ডাকাতি করেছেন, লুটপাট করে নিয়ে চলে গেছেন, তাদেরকে ধরেন, তাদেরকে শাস্তি দেন। 10টা সেক্টর যদি আজকে রপ্তানির জন্য এগিয়ে আসে, আমরা তাদের জন্য বন্ডেড ওয়্যারহাউস, ব্যাক টু ব্যাক ফ্যাসিলিটিস, অল দ্য ফ্যাসিলিটিস যেগুলো গভর্নমেন্ট সেক্টর এনজয় করতেছে, আমরা তাদের জন্য ওপেন করে দেব। অনুষ্ঠানে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, অর্থনীতিতে লাল ফিতার দৌরত্বের পাশাপাশি রয়েছে দুর্বৃত্তপনা, তাই ব্যবসায়ীরা বিনিয়োগ করতে চায় না। আর এদিকে এনসিবির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গণ অভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা ছিল অর্থনৈতিক মুক্তি। পুরনো অলিগার্ক শ্রেণী যদি আমরা পরিবর্তন না করতে পারি, নতুন যেই সামাজিক এবং অর্থনৈতিক শ্রেণী তৈরি হচ্ছে সমাজে, তাকে যদি আমরা সুযোগ করে দিতে পারি, তাহলে এই সমাজ অগ্রসর হবে না, আমাদের রাজনীতি অগ্রসর হবে না। অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে অংশ নেন ব্যবসায়ী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এতে গভর্নর বলেন, সমস্যায় জর্জরিত অর্থনীতি আগের অবস্থায় আসতে সময় লাগবে। আমাদের হচ্ছে পুরোটা রিভার্স, সবই মানি মার্কেট, সবই হচ্ছে ব্যাংকিং খাত, সবাই এখানে আসছেন, ফলে অল দ্য রিস্ক এই ব্যাংকিং খাতের উপর পড়ছে এবং এটা ব্যাংকিং খাতের জন্য অসহনীয়। আমাদের এই ডিপেন্ডেন্স অন ব্যাংকিং খাত, এটা যদি থাকে তাহলে কিন্তু আমরা কখনোই, ব্যাংকিং খাত তো ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য নট দ্য সুইটেবল সেক্টর। রাজনৈতিক সদিচ্ছা থাকলেই দেশে পরিবর্তন আনা সম্ভব বলে মন্তব্য করেন বক্তারা। মানুষের আত্মনিয়ন্ত্রণের অধিকার, মানুষের সম্মতি শাসন প্রতিষ্ঠা করা দরকার। জুবায়ের রহমান, জিটিভি নিউজ, ঢাকা।